তো বন্ধুরা আজকে আমাদের বৃন্দাবনের তৃতীয় দিন। তো সবাইকে স্বাগত জানাই চ্যানেলের একটি নতুন ভিডিওতে, ঠিক আছে, আর নতুন দিনের ভিডিওতে। দেখুন দেখাচ্ছি কী অবস্থা। ঝড় উঠেছে ভোরবেলা, এখন প্রচণ্ড হাওয়া, সব ধুলো ভর্তি হয়ে গেছে এই ঘরে, আমাদের দোতলাটাও। সে বৃন্দাবনে তো ভালোই লাগছে, বাট আমার ঘোরা আছে না, কালকে শরীর খারাপ ছিল, আজকে সকাল থেকে ঘুরবো, তাও যদি বৃষ্টি না হয় ভালো হয়। বৃষ্টি হলে তো একটু সমস্যাই হয়ে যাবে, আই থিঙ্ক, তাই না? এখানেও বাঁদর সব, এই যে দারুণ মন্দির। এটা শ্রী লীলাঘর 10 টাকা, শ্রী বাহনঘর 10 টাকা, শ্রী শীষমাল 5 টাকা। এদিকেও আছে, পুরো প্রদক্ষিণা করা যায়, খুব সুন্দর মন্দির। চলো বিশাল মন্দির। কাজ চলছে, পিলারগুলো সুন্দর সুন্দর কারুকার্য হচ্ছে, সব নকশা হচ্ছে। খেয়াল ছিল না, সাহাজি মন্দির ওটা। জিজ্ঞেস করলাম, ওই ঝাড়ু দিচ্ছে ওই মাতাজিকে। এই তো শ্রী সাহাজি মন্দির, আর একটু সামনে আসলেই বোঝা যাচ্ছে শ্রীধাম বৃন্দাবন। খেয়াল ছিল না আমার এগুলো। হ্যাঁ, প্রচুর বাঁদর। এই তো নিধিবনে চলে এসেছি। এইবার সেই নিধিবন, আমাদের প্রিয় নিধিবন দর্শন হবে। সেটা এক্সিট, আর এটা হচ্ছে প্রবেশ দ্বার, প্রসাদ বিতরণ। প্রবেশ দ্বার এই যে এদিক দিয়ে এলাম, এবার এই দিক দিয়ে বেরোবো। মাকে বিহারি মার্গ দিয়ে মাকে বিহারি মন্দির দিয়ে আসছি বললো 5-10 মিনিট, ওই মোড় থেকে সোজা। দেখা যাক মাকে বিহারি দর্শন হয় কিনা এবার। শৃঙ্গার কুঞ্জ সব লেখা আছে, সব দোকানের নাম। হয়তো বাঁদর সব এখানে, ভিডিও আমাদের ইচ্ছা হচ্ছে না। রাধা বল্লভ মন্দির, ঠাকুর শ্রী রাধা বল্লভজি মহারাজ, অটখম্মা বৃন্দাবন 28, 11, 21। এটা একটা মন্দির, রাধা বল্লভ মন্দির। চলো ভেতর থেকে একটু ঘুরে আসি, রাধা বল্লভজির দর্শন হয় কিনা দেখি। চলো ভিতরের দিকে জুতো খুলে গিয়ে দেখি কি আছে। এই যে মদন মোহন মন্দিরে উঠছি এখন আমরা। উপর থেকে বৃন্দাবন বিশাল লাগবে, তো ওটাই হয়নি এখন কিছু। আমার পিছনে মদন মোহন মন্দির, ফেভারিট জায়গা আমার। প্রচুর উঁচু। এই যে মদন মোহন মন্দির দেখিয়ে দিচ্ছি আপনাদের, আর দেখাবো না কারণ বাঁদর আছে, শ্বাস ফুলছে একটু, এখন পুকুর আছে উঁচু, তার তো অনেকটা দাদা সাহিত্য টিলা আছে, বাঁদর আছে। আর ভিডিও বানাবো না, এই দরকার নেই আমার। পিছনে দেখতে পেলেন এই আমাদের মদন মোহন মন্দির। ছিলাম আমি যে বাঁদরটা দৌড়াচ্ছে, কার কি নিচ্ছে টিচ্ছে কিনা। বাবারে, এখানে আমার কারাগার আছে, এই কারাগারটা কী ব্যাপার জিজ্ঞেস করি। এখানে যে প্রভু আছে, প্রভুকে জিজ্ঞেস করি কারাগারটা। এই যে चप्पल जब मैं खोलिए चप्पल खोल करके
এই সনাতন গোস্বামী ভজন কুটির, মদন মোহন মন্দির, আর এই যে পুরো বৃন্দাবনের এখান থেকে দেখো পুরো বৃন্দাবনের দৃশ্য এখান থেকে। এই বাঁধে উকুন টুকুন বাঁচছে ওই যে কোন দিকে যমুনা, হ্যাঁ চারিদিকে মন্দির শুধু। ভাগ্যক্রমে একদম বাঁকিবাড়ি মন্দিরে পৌঁছেছি একদম 7:30তেই। ভাবলাম ফাঁকা হবে, তা বলছে কখন দর্শন হবে তার ঠিক নেই। ও দরকার নেই, ও ছবিতে দর্শন করেই হয়ে যায়। হচ্ছে আমাদের ঘর, তোমাদের হচ্ছে আমাদের ঘর। ঠিক আছে, এই মোটামুটি চলার মতো। সব থেকে বড় কথা এখানে অতটা গরম লাগছে না, বৃন্দাবনের গরমটা অন্যরকম। শাহজি মন্দির ওখানে আমরা তখন মানে 7:15 দিকে ছিলাম, বলে 8টার সময় খুলবে, ওটা দেখা হবে না। আর বাকি 7:30টায় গেছি, তার যে ভিড়। রাধা বল্লভজি আমরা মানে 7:45টার দিকে গেছিলাম, সেটা 8:15 দিয়ে খুলবে, বলে 0.5 ঘন্টা দাঁড়াতে হবে, দাঁড়ানো বেকার। বিকেল বিকেল হয়ে গেলো, প্রায় রোদ্দুর প্রায় পড়ে গেছে। এবার একটু আশেপাশে দেখতে বেরোবো, দেখা যাক দেখি, আপনাদেরও দেখাতে পারি। ঠিক আছে, অবশ্যই কিছু যতটা রেকর্ড করা যায়। মোটামুটি এখানে প্রচুর বাঁদর থাকে, তো বেশি রেকর্ড করা যায় না, মোটামুটি টুকটাক যা করা যায় হাইলাইটস আর বেরোচ্ছি, দেখি যাওয়া যাক কত কি যাওয়া যায়। এদিকে আশেপাশে এই আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে দ্বারকা কুঞ্জ থেকে যাবো, কিছু মন্দির যদি পাই দেখবো, ঠিক আছে, দেখা যাক কী হয়। কিন্তু এখানে একটা মন্দির আছে, শ্রী রাধা মোহনজি মুঙ্গের মন্দির, শ্রী রাধা মোহন ঠাকুর বাড়ি। এখানে যাবো এবার, বাংলাতেও লেখা আছে। তাহলে উল্টো দিকে এই যে বিশাল ক্রাউড বৃন্দাবনে, মানে ঘুরতেও ইচ্ছা করবে না, ঠিক। আর মন্দিরগুলো ভালো লাগেই আর কি, বাগান মতো বেশ সুন্দর। তো রাধামোহন ঠাকুর বাড়ি, রাধামোহন মুঙ্গের মন্দির, বাহ প্রচুর মন্দির আছে ঘোরা, এগুলো তেমন কেউ আসে না। বানর সাবধান, সবাই বলে দিচ্ছি, বন্ধ করছি ভিডিও। এই যে এটা আনন্দময়ী মাতার ছবি নিশ্চয়ই, যার নামে আশ্রম। এখানে সব কীর্তন হয়, সংকীর্তন বগেরা হয় নিশ্চয়ই। সুন্দর জায়গা, আনন্দময়ী মাতার আশ্রম, জয় মা। এই মন্দিরের এই সাইড দিয়ে সূর্যাস্ত হচ্ছে, এটা দেখালাম আপনাদের। এই দিয়ে সূর্যাস্ত হচ্ছে আনন্দময়ী মা আশ্রমের পিছন দিয়ে। বন্ধুরা, সূর্যাস্তের সময় এখন গোশালা দর্শন করুন, সব গোমাতারা এখানে আছে। বৃন্দাবন ভারত সেবাশ্রম সঙ্গের পাশে এই গোশালা, গায়ে এবং বাচ্চে ওইদিকে আছে, এইদিকে আছে, বাবারে বাঁদর। ওটা আমরা এটা গেলাম, ওটা শ্রী পঞ্চায়েতি গোশালা শ্রীধাম বৃন্দাবনের। আর এইদিকে হচ্ছে সেই মাটির মার্গ, মাটির রাস্তা, তারপর বৃন্দাবন স্টেশন। বাঁদর প্রচুর, এই ঘেঁটে যাবো, পাট নেই তো যাও পড়া, হাত কপাল টপাল মুছতেই ঘেঁটে যায়, মুছে নিতে হয়। এই লজ্জা খোলা, এই 4টে তুলে ফেললাম। এটা কেমন একটা
তেল তেল কী সব দেওয়া ছিল, এতে কি সহজে উঠতে যাচ্ছে না। সাবান দিলাম, তিলক আমি যেন পই না, কি কি দেয় তার ঠিক নেই। ওতে আর উপাস নেই, ঘেটে যায় কপাল টপাল হাত দিলে। ঠিক আছে, নর্মালি ভালো লাগে। আজকে সূর্যোদয় দেখলাম প্রথম রঙ্গনাথজি মন্দিরের ওখানে, আর সূর্যাস্ত হচ্ছে আনন্দময়ী মাতার আশ্রম। দুই থেকেই ভালো লাগছিলো ক্যামেরা রেকর্ড করা সব।